এই একটা বাল্ব মোটামুটিভাবে 100 স্কোয়ার ফিট জায়গাটাকে কভারেজ দেয়। ছাগলের ক্ষেত্রে ছাগলের যে মাচাটা আছে, মাচাটা যেন শুকনো থাকে। যাদের এরিয়াতে ধানের খড় পাওয়া যায় কিংবা সরিষার ডাঁটি কিংবা ছন, এই টাইপের শুকনো জিনিস, সুন্দরবন এরিয়াতে যারা আছেন, সাতক্ষীরা খুলনা ওইদিকে গোলপাতা পাওয়া যায় সহজে, তো এই ধরনের শুকনো জিনিস আপনারা চাইলে মাচার উপর বিছিয়ে দিতে পারেন বিছানা হিসেবে, তাহলে কিন্তু ছাগলগুলো একটা আরামদায়ক পরিবেশে থাকতে পারবে। তো মুরগির ক্ষেত্রে তো অবশ্যই লিটার ব্যবস্থাপনাটা ভালো রাখতে হবে। তৃতীয় নাম্বারে আমাদের যেটা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে গিয়ে চালাটা কিন্তু কুয়াশায় ভিজে যায়, ভিজে তারপর হচ্ছে টপ টপ করে পানি পড়ে। তো এইটা প্রোটেক্ট করার জন্য চালার নিচে যাদের ইনসুলেটর দেওয়া আছে তাদের আর আলাদাভাবে কিছু করার দরকার নেই। আর যাদের ইনসুলেটর দেওয়া নাই তারা অবশ্যই টিনের চালার উপরে যেই ধরনের জিনিসের কথা একটু আগে বললাম আমি, ধানের খড়, ছন, গুল পাতা, নারিকেল পাতা, যার এরিয়াতে যেটা সহজলভ্য আছে, ভুট্টার ডাঁটি, সরিষার ডাঁটি, এগুলো কিন্তু আমরা উপরে দিয়ে দিতে পারি। তাহলে কুয়াশাটা সরাসরি শেডের ভেতরে প্রাণীগুলোর উপরে পড়বে না। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু চালার উপরে ছন, গুলপাতা, সরিষার ডাঁটি, ভুট্টার ডাঁটি, ধানের খড়, এই টাইপের শুকনো জিনিসগুলো দিয়ে রাখলে অনেক ভালো সুফল পাবেন, তাপমাত্রাটা ধরে রাখা সম্ভব হবে।